এই যে দিনের পর দিন আন্দোলন করে কি ন্যায় বিচার পাওয়া যাচ্ছে? দেখেন, আমাদের ভারতবর্ষের আইন ব্যবস্থা এবং সংবিধানের উপরে আস্থা আছে। এ রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি যদি পুলিশকে দিয়ে লেলিয়ে দিয়ে সাধারণ মানুষের অত্যাচার নামিয়ে আনে, সাধারণ মানুষ আস্তে আস্তে সংগঠিত হচ্ছে। নওশাদ ভাইয়ের নেতৃত্বে সাধারণ মানুষ আস্তে আস্তে জাগছে। সেই জাগরণ সৃষ্টিকারী নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বাংলার অগণিত মায়ের সন্তানরা, যে বাংলার মায়েদের কোলগুলো খালি হয়েছে, তার সুবিচার পাইয়ে দেওয়ার জন্য আজকের শিয়ালদা স্টেশনে উপস্থিত হচ্ছে। এই লড়াই সংগ্রাম, এই তীব্র আওয়াজের মাত্রায় আমরা আমাদের অধিকার এবং যে সুবিচার সেটা পাওয়ার জন্য আমরা আশা করছি। বারংবার দেখি ভাঙড় বিধানসভাতে আপনাদের যে পুলিশের বিরুদ্ধে লড়াই করতে, একেবারে মোকাবেলা করতে, এখানেও যদি পুলিশের সেইভাবে বিশাল একেবারে পুলিশ ফোর্স লাগানো হচ্ছে, এই পুলিশের বিরুদ্ধে লড়াই হয়, কতটা জড়ালি হবে বা শক্তিশালী করতে হবে আইএসএফ এর কর্মীদেরকে নিয়ে যাওয়ার জন্য? দেখেন, আমরা সর্বোপরি মনে করি এ রাজ্যের পুলিশের সংখ্যা হচ্ছে 60,000, এ রাজ্যের জনগণের সংখ্যা হচ্ছে 10 কোটি প্লাস। তাহলে আমরা তাদের উপর নির্ভর করে 10 কোটি মানুষ আমরা নিশ্চিন্তে যেমন ঘুমায়, আমরা যে সম্মানটা দিই, পুলিশেরও বোঝা উচিত যে মানুষ আমাদেরকে আশা ভরসা করে নিশ্চিন্তায় ঘুমায়, সেই জায়গাটা অটুট রাখার জন্য পুলিশের দায়িত্ব নেওয়া বলে প্রয়োজন আমরা মনে করি। তাই প্রশাসনের আধিকারিকদের মধ্যে এই শাসক দল কিছু শ্রেণীর পুলিশকে ক্যাডার সাজিয়ে রেখেছে, কেবলমাত্র তাদের দলদাসে পরিণত করার চক্রান্ত করছে পুলিশ মন্ত্রী সহ একাধিক তৃণমূলের নেতৃত্ব। তাই আমি প্রশাসনকে শ্রদ্ধার সঙ্গে জানাবো, আপনাদের উপরে যে ভালোবাসা, আপনাদের উপরে যে ভরসা, সেটা আপনারা অটুট রাখার জন্য নিজের ইউনিফর্ম, নিজের দায়িত্বটা বুঝে জনগণের দাসত্ব করার জন্য যে ইউনিফর্মটা পরে আছেন, সেই ইউনিফর্মের সম্মান দেওয়ার জন্য আপনাকে বলবো। আবারও বলছি, এই প্রশাসনের উপর, এই পুলিশের উপরে আমাদের পূর্ণ বিশ্বাস আছে। কিছু শ্রেণীর রাজনৈতিক কারবারিদের উস্কানিতে কিছু শ্রেণীর পুলিশ এই উস্কানিমূলক কাজ করে এবং বিরোধীদের কোণঠাসা করে। আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় মানুষের উপর আস্থা রেখে, সংবিধানের উপর আস্থা রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর লড়াই সংগ্রাম করব। সেই পুলিশগুলো একদিন আমাদের ন্যায় এবং ন্যায্য অধিকারের জন্য আমাদের পাশে এসে দাঁড়াবে বলে আমরা মনে করছি। এই যে পুলিশের বিরুদ্ধে বারংবার যে লড়াই, পুলিশের কাছে আপনারা বিচার চাইছেন, কিভাবে আশা করছেন? আমরা মূলত পুলিশের সঙ্গে, পুলিশের বিরুদ্ধে লড়াই নয়। পুলিশ মন্ত্রী, যেখানে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন আমার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, একজন মহিলা চিকিৎসক, তার হসপিটালের মধ্যে ধর্ষণ হতে হয়, আর এ রাজ্যের একটা মহিলা স্বাস্থ্যমন্ত্রী, তিনি একটা ছোট্ট ঘটনা বলে চলে মানে কান ঝেড়ে চলে যাওয়ার একটা চেষ্টা করে। এরকম নির্লজ্জ একজন স্বাস্থ্যমন্ত্রীকে বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ পদত্যাগের দাবি করছে। সেই পদত্যাগের দাবি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী হিসাবে করছি। কেন করছি? তার ওই জায়গায়, ওই স্থানে থাকার একদম বিন্দুমাত্র তার কোনো অধিকার নেই। সেই অধিকার থেকে বঞ্চিত করার জন্য সর্বোপরি মানুষ একত্রিত হচ্ছে। সংগঠিত আন্দোলনের মধ্য দিয়ে মানুষ ওনাকে পদত্যাগ করিয়ে ছাড়বে। মুখ্যমন্ত্রী, আমরা জানি যে অনেকে বলে পাওয়া করে যে বয়স হয়ে গেলে ঠিকঠাক তোমার যে বুদ্ধি, সেই বুদ্ধিটা থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বয়স হয়ে গেছে বলে কি ভুলভাল বকা শুরু করে দিয়েছে, কি বলবেন? আমরা এই পদত্যাগ চাচ্ছেন মানে? দেখেন, আমি একটা কথা বাংলার মানুষকে মনে করিয়ে দিই, এই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন পূর্বে 21শে জুলাই একটা প্রোগ্রাম করেছে। কেন? শহীদ দিবস। কোন শহীদ দিবস? যে মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে যখন তিনি রাইটার্স ঘেরাও করেছিল, এই কয়েকদিন আগে আমরা 27 তারিখে দেখলাম না, নবান্ন ঘেরাও করতে যাচ্ছিল, তিনিও ঠিক তৎকালীন সময় 1993 সালে রাইটার্স অভিযানের ডাক দিয়েছিলেন। সেখানে নাকি বাম জামানার সময় বামের মুখ্যমন্ত্রীর নির্দেশে গুলি চালনা করা হয়েছিল, আর সেই জানাই মারা গিয়েছিল। তাদের শহীদ বেদি করে এই মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই প্রোগ্রাম করে। সেই 21শে জুলাই মূল স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ছিল আমাদের জানতে হবে। বাংলার মানুষকে অবগত করার জন্য আমি আবারও বলছি, সেই দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল নো ভোটার কার্ড, নো আইডেন্টি কার্ড, নো ভোটার। যার আইডেন্টি কার্ড থাকবে না সে ভোটার হতে পারবে না, ভোট দিতে পারবে না। তানার ওই দিনটাকে আমি কুর্নিশ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঠিক তিনি 1993 তিনি বিরোধী নেত্রী ছিল। আজকের যখন বাংলায় 2011 সালে
ক্ষমতায় আসলেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতার আসনে বসলেন, বাংলার মসনদ দখল করলেন, বাংলার মানুষ যখন সেই আইডেন্টি কার্ড নিয়ে ভোট দিতে যায়, এই দলের এই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ক্যাডাররা তাদের হাতের থেকে আইডেন্টি কার্ড নিয়ে নেয়। এইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচার। ওনার মাথা খারাপ হয়ে যায়নি, ওনার বয়স বাড়িনি, উনি নাটক করে, উনি সবসময় মিথ্যা আশ্বাস দিয়ে বাংলাকে দখল করে রাখতে চায়, রাজ ক্ষমতা দখল করতে চায় এবং বাংলার মসনদ দখল করতে চায় বলে আমরা মনে করছি। এই যে দিনের পর দিন ঘটনা ঘটছে, এই নাটক কি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নাটক কি আর চলবে? বেশি দিন না, বন্ধ হয়ে যাবে। দেখেন, আমাদের প্রাণপ্রিয় বিধায়ক, ভাঙড়ের বিধায়ক এবং সাথে সাথে আমার রাজ্যের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, সর্বোপরি একটা কথা তিনি সর্বসময় বলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বগণ তারা সাপ হয়ে কামড়ায় এবং ওঝা হয়ে বাঁচানোর চেষ্টা করে। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারে, আচারে আমরা নওশাদ মিয়ানের যে বার্তা একদম অক্ষরে অক্ষরে প্রমাণ দেখেছি। আমরা দেখেছি হাতরাসে যখন তৃণমূল কংগ্রেসের নেতার ছেলের বার্থডে পার্টিতে একজন বাংলার একজন নারীকে ইনভাইট করে ধর্ষণ করেছিল, এই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের 14 তলায় বসে বলেছিল ওটা লাভ অ্যাফেয়ার না প্রেম ঘটিত জিনিস না অন্য কিছু, সেটা তদন্ত করতে হবে। ঠিক আজকের যখন আরজিকর হসপিটালে এই ঘটনা ঘটেছে, এই মাননীয় একটা প্রোগ্রাম থেকে তিনি বলেছেন 10 কোটি মানুষের মধ্যে এটা একটা ছোট্ট ঘটনা। আমি মাননীয়াকে জিজ্ঞাসা করতে চাই, ধর্ষণটা আপনার কাছে যদি ছোট্ট ঘটনা হয়, যদি পুলিশ কাঠিকে নিয়ে নেবার নাম করে হত্যা করাটা যদি আপনার কাছে ছোট্ট ঘটনা হয়, আপনার কাছে বড় ঘটনা কি বাংলার মানুষ আপনার কাছে জিজ্ঞাসা করছে, তার জবাব দেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। কতদিন চলবে এই আন্দোলন? দেখেন, সাধারণ মানুষের আবেগ, সাধারণ মানুষের স্পন্দন, সাধারণ মানুষের যে ভালোবাসা, সাধারণ মানুষ যতদিন মনে করবে যে মায়ের কোলগুলো খালি হয়েছে সেই মায়েদের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য নিজের দায়িত্ব নিয়ে সেখানে লড়াই সংগ্রাম করা প্রয়োজন। এই যে এনার্জি, এই যে ইচ্ছা শক্তি যতদিন বাংলার মানুষের, বাংলার মায়ের সন্তানদের মধ্যে প্রবাহিত হবে, স্পন্দন থাকবে, ততদিন এই লড়াই সংগ্রাম জারি থাকবে বলে আমরা মনে করি। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করি, আমরা বিরোধী দল করি, শাসক দলের চোখে চোখ রেখে আমাদের লড়াই সংগ্রাম করতে হয়। আমরা সাধারণ মানুষের জন্য কথা বলি। আর আমাদের গর্বের বিধায়ক, আমার বিধায়ক, আমি ভাঙড়ের মানুষ, আমার বিধায়ক, তিনি একটা কথা সর্বসময় বলেন, ক্ষমতা দখলের জন্য তিনি রাজনীতি স্থানে আসেনি, মানুষের যে ব্যবস্থাপনা, সুন্দর সমাজ ব্যবহার, সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য তিনি রাজনীতি স্তরে এসছে। আর আমাদের রক্ত মাংসের মানুষ আমরা, যত দিন পর্যন্ত আমাদের হৃদয়ে জান থাকবে, যতদিন পর্যন্ত আমাদের জীবনটা বেঁচে থাকবে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা মানুষের সুস্থ সমাজ গড়ার জন্য এই লড়াই সংগ্রাম জারি রাখবো। এই মুহূর্তে আমরা কথা